আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে বলবো যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল বা সাম অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার। এই যোগফলের ফর্মুলা n * n + 1/2 এমনটা কেন হলো? তোমরা হয়তো ভাবো অনেক সময় যে এমনটা কেন হলো। তো প্রথম n সংখ্যক মানে আসলে বলছে নাকি? আচ্ছা, প্রথমে জেনে নিই যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো। স্বাভাবিক সংখ্যা দেখো লেখা গেছে 1 2 3 4, পরপর এইগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তো এবারে আমরা এই ফর্মুলাটা কিভাবে এলো এটা আমরা জানবো। তো প্রথমে এত বড় ভাবে না ভেবে আমি ভাবি আমি প্রথম n সংখ্যা প্রথম চারটে ন্যাচারাল নাম্বার নিলাম এবং তাদের যোগফল কত হচ্ছে সেটা জানার চেষ্টা করব। এই যে দেখো এই চারটে 1 + 2 + 3 + 4। আচ্ছা, এর যোগফল তো তোমরা খুব সহজেই বের করতে পারবে। 1 + 2 3, 3 আর 3 এর 6 আর 4 এর 10। কিন্তু আচ্ছা বলো তো, কোশ্চেনটা যখন তোমাদের এরকম দেবে যে 1 + 2 + 3 ... করে তোমাকে দিল যে 100 পর্যন্ত যোগফলটা কত হবে বলো, তখনই তোমরা সমস্যায় পড়বে যে এটার সময় কতটা নেবে বলো তো। যখন তোমরা এই 100টা সংখ্যা সমষ্টি তোমাদের পরীক্ষায় আসে আর তুমি যদি লিখতে যাও তাহলে তোমার পুরো পরীক্ষাটাই চলে যাবে এই যোগ করতে করতে। তো আচ্ছা, এর একটা ফর্মুলা হচ্ছে এই যে এটা। আচ্ছা, এই ফর্মুলার সাথে অঙ্কের উত্তরটা কি হবে? 100 n সংখ্যক, এখানে 100টা সংখ্যা আছে। 100টা সংখ্যা, এই 100টা হচ্ছে n, 100 * 100 + 1/2। এটা করে যে অ্যানসারটা বের হবে 50, 101 * 50, তার মানে হচ্ছে 5050। অ্যানসার হচ্ছে এটা। আচ্ছা, এবার বলি যে ফর্মুলাটা এলো কিভাবে। তো সেই আবার প্রথমে চারটে সংখ্যা নিয়ে বলবো যে চারটে সংখ্যার যোগফল কিভাবে আমরা বার করতে পারি। +2, তারপর বড়তে যাব 3 + 4। আচ্ছা, এই 1 এর সমান একটা ডট নিলাম, 2 এর সমান দুটো ডট নিলাম, 3 এর জন্য তিনটে ডট নিলাম, 4 এর জন্য চারটে। এবারে কি করব, সেম এরকম আরেকটা আমি আঁকবো যেটাকে আমি এটারই উল্টো ভাবে করব। এই ধর একটা ডটটা আমি এখানে বসাবো, ধরো এটা একটা এইভাবে যদি থাকে তাহলে এর ঠিক উল্টো হচ্ছে এই টাইপের। এই একটাটা এখানে, এই দুটোটা এখানে, এই তিনটেটা এখানে, এখানকার তিনটেটা এখানে, নিচে চারটেটা এই বোর্ডটায়। আচ্ছা, এটাই তোমাদের একটা কাগজে এঁকে বোঝাচ্ছি যে কিভাবে হলো এটা। দাঁড়াও, ক্যামেরাটা একটু জুম করি। আচ্ছা দেখো আমি যেটা তোমাদেরকে এঁকে দেখালাম ওটাই একটু কাগজে এঁকেছি আর কি। এই যে প্রথমে একটা, তারপর দুটো, তারপর তিনটে, তারপর চারটে। এই সেম আরেকটা নিয়ে নিয়েছি, নিয়ে আমি ওটাকে এইভাবে বসিয়ে দিয়েছি, এইভাবে। আর কোনো কিছু পাচ্ছি কিনা সেটা দেখার চেষ্টা করছি। তাহলে এটা কি হচ্ছে বলতো, এটা একটা আয়তক্ষেত্র হচ্ছে না, যেখানে আয়তক্ষেত্র বা বলতে পারে এদিকে চারটে আছে, এদিকে টোটাল 5টা আছে। তাহলে এর মধ্যে টোটাল তোমার কতগুলো ডট আছে? তাহলে এবার ওই লেখাটা আমার মুছে গেছে। তাহলে এবার দেখো তো,
এর মধ্যে কতগুলো ডট আছে? এদিকে 4টে আছে, এদিকে 4টে, একটা। তাহলে এই যে টোটাল আছে, টোটাল কটা আছে বলো তো? এই সারিতে 4টে, এই সারিতে, দেখো আঁকলে এইভাবে হচ্ছে, দাগটা যদি মুছে দিই তাহলে কি হচ্ছে দেখো, এদিকে 4টে, এদিকে 4টে, আর এই একটা, তাহলে কি হলো? 5টা। টোটাল ডট কটা আছে? 4 ইন্টু 4 প্লাস 1, 5টাকেই 4 প্লাস 1 লিখছি। এই যে 4 এত পর্যন্ত ছিল, এই 4 প্লাস 1 5। তা টোটালটার মধ্যে এতটা ডট আছে, তাহলে এই অর্ধেক, আমাদের তো চাই এই অর্ধেকটা, এই অর্ধেকের মধ্যে কটা আছে? এই দুটো তো সেম সেম, তাহলে এই অর্ধেকের টোটালটার মধ্যে আমি এতটা পেয়েছি, তাহলে এই অর্ধেকটুকুর মধ্যে কতটা আছে? এটা বাই 2। এরকম যদি এই ডট এখানকার, এটা যদি n সংখ্যক হয়, এখানে একটা, তারপর দুটো, তারপর 3টে, এইভাবে চলতে চলতে যদি n সংখ্যক হয়, তাহলে এই লাইনে কতটা থাকবে? n থাকবে। এর নিচে কতটা থাকবে? n থাকবে। আর ওটারই একটা উল্টো ভাবে এরকম এঁকে নেব, তাহলে এখানে 1 থাকবে। তাহলে যে আয়তক্ষেত্রটা পাবো বা যে সারিটা পাবো, সেই সারির মধ্যে কতগুলো থাকবে? n × n + 1। সেই সারির মধ্যে এটা যদি এই 4 এর জায়গায় যদি n থাকতো, তাহলে এটা তখন n হতো, আর এটা তখন 1 হতো। তাহলে তখন ফর্মুলাটা কি হতো? n + 1/2। তো এবারে তোমাদেরকে আরেকভাবে তোমাদেরকে বলছি, দেখো বুঝতে পারো কিনা। যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, আমি ওই যোগফলটাকে x লিখলাম, যোগফলটাকে x লিখলাম, 1 + 2 + 3 প্লাস, আচ্ছা দাঁড়াও লেখাটা একটু ভালো করে লিখি, 1 + 2 + 3, এইভাবে চলছে, চলতে চলতে n - 2 আসবে একবার, তারপরে n - 1, আর এখানে n সংখ্যক, এই কটা যোগফল চাইছে। তা এই nটাকে আমি এখানে লিখবো, এই 1 এর তলায়, n - 2 n - 1 কে 2 এর তলায় লিখবো। তাহলে এটাও তো আমি x ই পাবো না, এই যতগুলো আছে ততগুলোকে আমি আবার লিখে দিচ্ছি, খালি উল্টো ভাবে লিখছি। আর এখানে 3 লিখবো, এখানে 2, এখানে 1। তাহলে দেখো তো এই যোগ করলে কত পাচ্ছি আমরা? যোগ করলে আমরা কত পাচ্ছি? 2x = n। n এর সাথে 1 যোগ করলে কত হবে? n + 1, n - 1 + 2, তাহলে কত হবে? n + 1, এটা কত হবে? n - 2, n - 2 + 3, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হবে? 1, তাহলে এখানে n + 1। এইভাবে দেখো আমি লাস্টে গিয়েও n + 1 পাবো। আচ্ছা, এই কটা আমি n + 1 পাচ্ছি দেখো, এই 1 এর জন্য একটা, 2 এর জন্য দুটো n + 1, তাহলে এখানে টোটাল n সংখ্যক আছে। n সংখ্যকের জন্য কটা পাচ্ছি? n + 1। 1 এর জন্য একটা n + 1 পাচ্ছি, 2 এর জন্য দুটো পাচ্ছি, 3 এর জন্য তিনটে পাচ্ছি, টোটাল 3টে। তাহলে n এর জন্য কতটা পাবো? n এর জন্য n + 1 খানা। তাহলে এই টোটাল n + 1 কটা আছে? n খানা। তাহলে 2x = n × n + 1, তাহলে x = n × n + 1/2। ঠিক আছে? তাহলে এবার তোমরা একটা করে আমাকে দেখাবে, সেটা হচ্ছে, দাঁড়া মুছে নিয়ে এটা, তোমরা আমাকে দেখাবে যে 1 + 2 + 3 500 পর্যন্ত যোগ করবে। তোমাদের ইচ্ছা, তোমরা বসে বসে 500 পর্যন্ত যোগ করবে নাকি এই ফর্মুলার সাহায্যে বার করবে। বার করে আমাকে অ্যান্সারটা বলবে। আর হচ্ছে তোমরা পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চাইছো ওটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব। আর আজকের ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো কিনা সেটাও তোমরা জানাবে।